হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছো, তো মাধ্যমিকের রেজাল্ট যদি তোমরা পিপিআর বা পিপিএস করে থাকো, অর্থাৎ রিভিউ বা স্কুটনি করে থাকো, তাহলে রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গেছে। তো তোমরা অনলাইন থেকে রেজাল্টটা দেখতে পাবে। অফিসিয়াল নোটিশ দিয়েছে গতকালকে, যেখানে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে 18 জুন, অর্থাৎ আজকে তোমার 9টা থেকে তোমরা রেজাল্ট দেখতে পেতে। তো এখন তোমরা কিভাবে দেখবে সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নেবা। এই ধরনের যখন কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যারা 2025 সালে মাধ্যমিক পাস করে 11-এ পড়ছো, তো মাধ্যমিকের রেজাল্ট পিপিআর বা পিপিএস বা স্কুটনি বা রিভিউ করেছো, তো তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে চেক করতে পারবে। এর জন্য তোমাকে কোথাও যেতে হবে না, মোবাইল থেকে তোমরা বা কম্পিউটার থেকে চেক করতে পারবে। তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা আসতে পারো। তোমরা এখানে দেখতে পাবে www.result.wbseda.com, এই তোমার ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তোমাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে। তো এখানে তোমাদেরকে রোল নাম্বার লিখতে হবে। রোল আর নাম্বার তোমরা টানা লিখবা, মাঝে কোনো গ্যাপ দিবা না। আর মাঝে এন বা পি বা কিউ যাই থাকুক না কেন সেটা বড় হাতের দিবা। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ আসবে। ডেট অফ বার্থটা লেখার জন্য তোমাদের এখানে ক্যালেন্ডারটা ইউজ করবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের এখানে সালটা চুজ করে নিতে হবে। উপর নিচ করে তোমরা সালটা চুজ করে নেবে, দিয়ে যে মাসটা হবে সেই মাসে তোমাদের ক্লিক করতে হবে। যে তারিখে তোমাদের জন্ম তারিখ সেটা তোমার সিলেক্ট করবে। তোমাদের করার পরে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম রেজাল্ট তোমরা দেখতে পাবে। তোমরা যদি রেজাল্ট কিসে কিসে করেছো, অর্থাৎ পিপিআর বা পিপিএস যাই কিছু করেছো না কেন, এখানে তোমরা দেখতে পাবে। এখানে লাস্টে রিমার্কসের ঘরে তোমরা দেখতে পাবে যে নো চেঞ্জ, অর্থাৎ তুমি যেটা করেছিলে সেটা কোনো চেঞ্জ হয়নি। যদি তোমার চেঞ্জ হতো তাহলে তোমাদের সামনে এরকম চলে আসতো। আর একটা আমি রেজাল্ট দেখাচ্ছি, যেখানে এখানে রিমার্কসের ঘরে দেখো এখানে তোমাদের চেঞ্জ লেখা আসছে, অর্থাৎ এই স্টুডেন্টের রেজাল্ট বেড়েছে। তো যাদের রেজাল্ট বাড়বে, তো তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট রয়েছে বা বোর্ড সার্টিফিকেট, এই দুটো নিয়ে একটা অ্যাপ্লিকেশন করে তোমাদের যে মাধ্যমিকের যে স্কুল রয়েছে যেখান থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই স্কুলে গিয়ে এটা জমা দিবে। তোমার মার্কশিট স্যাররা অরিজিনাল জমা নিবে, নিয়ে তোমাকে কিছুদিন পর তোমাকে একটা নতুন রেজাল্ট তোমাকে দিবে। সে মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট দুটোই তোমাকে দিবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।